এই ভিডিওতে আমরা দেখবো চতুর্ভুজের প্রত্যেকটা টাইপ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র যতগুলো আছে আমাদের প্রত্যেকটা পরীক্ষা আছে সেগুলো আমরা প্রত্যেকটা এই ভিডিওর মধ্যে দেখবো। তাহলে প্রথমে আমরা দেখবো যে চতুর্ভুজ কি। দেখো চতুর্ভুজ কি, এর কতগুলো ভাগ আমরা দেখবো। দেখো চতুর্ভুজ মানে কি, যা চারটা বাহু থাকে, কি বললাম, যা চারটা বাহু থাকে সেটি চতুর্ভুজ, যা চারটা বাহু থাকে সেটি চতুর্ভুজ। তাহলে পরীক্ষায় চতুর্ভুজ কাকে বলে কি বলবে, যে চারটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা কি বলি, চতুর্ভুজ বলি। চতুর্ভুজ মানে কি, যে আমি যদি চারটা বাহু এরকম লিখি সেটা চতুর্ভুজ হবে না। চতুর্ভুজ মানে কি, একটা বাহুর সাথে একটা বাহু দেখো পরপর যুক্ত আছে, তাহলে একটা বাহু ধরি যে চারটা বাহু পরস্পর যে চিত্রটা তৈরি করে সেটাকে আমরা কি বলি, চতুর্ভুজ বলি। দেখো চতুর্ভুজের কতগুলো টাইপ আমরা পাই, আমরা দেখি প্রত্যেকটা চতুর্ভুজে কয় ভাগ ভাগ করে, যে মেনলি আমাদের যেগুলো থাকে। নাম্বার ওয়ানে কি লিখবো আমরা, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। 2 নম্বর আমাদের কি আছে, দেখো 2 নম্বরে ইম্পর্টেন্ট যদি আমরা দেখতে চাই বর্গক্ষেত্র। 2 নম্বরে কি আছে, বর্গক্ষেত্র। প্রত্যেকটা তোমার খাতার মধ্যে নোট করো। 3 নম্বরে কি আছে আমাদের, সামান্তরিক, যেটা আমাদের মেন পরীক্ষা আছে, সামান্তরিক। আরেকটা কি আছে, তরিক। তারপরে দেখো যদি আমরা দেখতে চাই 4 নম্বরে রম্বস। আর কি আছে, রম্বস। তারপরে কি আছে আমাদের 5 নম্বর যদি আমরা দেখি আর কি বাকি রইল, একটা আছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। আর আমাদের যেটা আছে একটা থাকে কাইট। কাইট তোমাদের দরকার নেই সিলেবাসে, তবু আমি তোমাদের করে দিচ্ছি। তাহলে আমরা মেন কি শিখবো, আয়তক্ষেত্র কাকে বলে, এর ক্ষেত্রফল, পরিসীমা কি করে বার করবো, সব সেম ভাবে বর্গক্ষেত্র, আয়তর সব পরিসীমা বার করবো। প্রত্যেকটা টাইপ আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রথমে দেখবো যে আয়তক্ষেত্র কি। দেখো প্রথমে আমরা ডিটেলস আলোচনা করবো আয়তক্ষেত্র নিয়ে। তাহলে ফার্স্টে যদি আমরা দেখি আমরা কি লিখবো, আয়তক্ষেত্রে হেডিং করব। আমরা ফার্স্টে কি দেখবো, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে লিখো, যে চতুর্ভুজের, যে চতুর্ভুজের, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি, যে চতুর্ভুজের কি হয়, বিপরীত যে বাহুগুলো থাকে, বিপরীত বাহুগুলি, বিপরীত বাহুগুলি পরস্পরের, বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও প্রতিটি কোণ, ও প্রতিটি কোণ, প্রতিটি কোণ কি হয় 90 ডিগ্রি, প্রতিটি কোণ কত হয় 90 ডিগ্রি, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলি আয়তক্ষেত্র, তাকে আমরা কি বলি, আয়তক্ষেত্র। ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা ছবি দেখবো, আয়তক্ষেত্র দেখতে কিরকম হয়। দেখো আয়তক্ষেত্র দেখতে এরকম হয়, দেখতে ছবি কিরকম হয়, এরকম টাইপের আয়তক্ষেত্র দেখতে হয়। এই আয়তক্ষেত্রে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়, সেম ভাবে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়। তার প্রত্যেকটা কোণ মানে কি, দেখো একটা চতুর্ভুজে চারটা কোণ, এই যে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে, তাহলে আমরা 1 নাম্বার পয়েন্ট কি লিখবো, যে প্রতিটি কোণ কত 90 ডিগ্রি। ক্লিয়ার, প্রতিটি কোণ 90 ডিগ্রি। আরেকটা তোমাদের কোশ্চেন আছে, যে এই যে চারটা কোণ আছে, চারটা কোণের যোগফল কত হবে, চতুর্ভুজে চারটা কোণের যোগফল কত হয়, 360 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় কোশ্চেন আছে যে একটা চতুর্ভুজে চারটা কোণের যোগফল কত হয়, 360 ডিগ্রি। এরপর আমরা দেখবো যে আয়তক্ষেত্রের সূত্রগুলো কি কি আছে। দেখো আয়তক্ষেত্রে আমাদের মেনলি দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে পরিসীমা। প্রত্যেকটা সূত্র তোমরা খাতার মধ্যে নোট করো। আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়, যে 2 গুণিত 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। 2 নম্বরে লিখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রে কি হয়, ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয়, দেখো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এরপর আমরা 3 নাম্বার দেখবো যে আয়তক্ষেত্রের কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়, কর্ণ সমান হয় রুটওভার, রুটওভার কি হয়, দৈর্ঘ্যের স্কয়ার, দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, দৈর্ঘ্যের স্কয়ার প্লাস কি হয়, প্রস্থের স্কয়ার। এই তিনটা সূত্র তোমরা লিখেছো। দেখো এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে পরিসীমা মানে কি, এই চারটা বাহুকে, এই যে এই লাইনটাকে কি বলা হয়, পরিসীমা। আর ক্ষেত্রফল মানে কি, এই পুরাটা, ক্ষেত্রফল মানে কি, এই যে পুরাটা যেখানে আমি দাগ দিচ্ছি পুরাটা কি ক্ষেত্রফল। আর কর্ণ মানে নিশ্চয়ই জানো, কর্ণ মানে এই কোণে আর কোণে, কর্ণ কটা কর্ণ থাকে, দুটো। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, তার রুট। এরপর আমরা দেখবো যে বর্গক্ষেত্র। এরপর আমরা কি দেখবো, বর্গক্ষেত্র। তোমরা হেডিং করো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। দেখো বর্গক্ষেত্র দেখতে কিরকম হয়, বর্গক্ষেত্রে চারটা বাহু সমান হয়, তাহলে এরকম টাইপের দেখতে হয়। তাহলে তোমরা নোট করো যে যার কি লিখবে, যার চারটি বাহু, যার চারটি বাহু সমান, যা চারটা বাহু সমান ও, আর কি লিখবে প্রতিটি কোণ, আর কি লিখবে প্রতিটি কোণ, প্রতিটি কোণ 90 ডিগ্রি, প্রতিটি কোণ কত 90 ডিগ্রি, তাকে আমরা কি বলবো, বর্গক্ষেত্র বলবো, তাকে আমরা কি বলবো, বর্গক্ষেত্র। এরপর দেখো বর্গক্ষেত্র তাহলে আবার কি বলবো, এরকম দেখতে হবে চারটা বাহু সমান আর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে, এই কোণগুলো কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। তাহলে এর আমরা সূত্র দেখবো। দেখো এর সূত্র আমরা যদি দেখি, পরিসীমা আমরা কি জানি, দেখো পরিসীমা মানে কি, পরিসীমার সূত্র হয় 4 গুণিত বাহু, 4 গুণিত কি হয়
বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত বাহু। তারপরে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি হয় দেখো, ক্ষেত্রফল সমান লিখবে যে বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু, বা অবলিক দিকের কি লিখতে পারে বাহুর স্কয়ার, দুটা মানে একই, বাহু গুণিত বাহু বা বাহু স্কয়ার। আরেকটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কর্ণ, কর্ণের দৈর্ঘ্য কি হয়, কর্ণের দৈর্ঘ্য যদি আমরা দেখি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 গুণিত বাহু, √2 গুণিত বাহু। এই তিনটা সূত্র তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে খাতায় নোট করতে থাকো। এরপরে যদি আমরা দেখি, এরপরে আমাদের সামনে কি আসবে দেখো, এরপর আমরা লিখতে পারি সামান্তরিক। এরপর আমরা কি লিখবো সামান্তরিক, এরপর আমরা কি লিখবো সামান্তরিক। তাই সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের, যে চতুর্ভুজের, যে চতুর্ভুজের কি লিখবে যে বিপরীত বাহুগুলা, বিপরীত বাহু, বিপরীত বাহু, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান ও সমান্তরাল, বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এবং এবং কোন কোণে মানে কোন কোণে, কোন কোণ 90 ডিগ্রি নয়, কোন কোণ 90 ডিগ্রি নয়, তাকে আমরা কি বলি সামান্তরিক, তাকে আমরা কি বলবো সামান্তরিক। এরপরে দেখো আমরা ছবিটা দেখবো, সামান্তরিক দেখতে কিরকম হয় দেখো, এরকম টাইপের দেখতে হয় সামান্তরিক, ঠিক আছে। আমরা যদি এরকম ভাবে আঁকি, এটা আমাদের কি হয় সামান্তরিক। তাহলে এর এই কোণগুলা কি 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি নয়। তাহলে এরপর আমরা যদি দেখি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল যদি আমরা দেখি যে দেখো, এটি যদি সামান্তরিকের উচ্চতা হয়, এটা যদি উচ্চতা হয় আর এটা হচ্ছে ভূমি, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল সূত্র কি হয় যে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে নিচের বাহুটা আর উচ্চতা হচ্ছে এইটা, ক্লিয়ার। তারপরে সামান্তরিকে আমরা কি দেখবো পরিসীমা, সামান্তরিকের পরিসীমা কি হয় দেখো, সামান্তরিকের পরিসীমা একই রকম হবে, চারটা বাহু যোগ, এই সব বাহুর যোগফল মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর একটা এখান থেকে কর্ণ তোমাদের আসেনি পরীক্ষায়, তাহলে এই দুটো জানলে হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি, এরপর আমাদের সামনে কি আসবে রম্বস, এখান থেকে আমাদের সামনে কি আসবে রম্বস। তাই লিখবে যে চতুর্ভুজে 4টি বাহু, তাহলে যা 4টা বাহু, 4টি বাহু সমান, 4টা বাহু সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নয়, তাকে আমরা কি বলি রম্বস। রম্বস দেখতে কিরকম হয়, রম্বস হচ্ছে এরকম টাইপের দেখতে হয়, নিমকি টাইপের, এরকম টাইপের দেখতে হচ্ছে রম্বস। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হয়, আমাদের যেটা মেন দরকার সূত্র, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর পরিসীমা তো তোমরা জানো নিশ্চয়ই যে 4 ইন্টু বাহু, পরিসীমা সূত্র কি হবে 4 গুণিত বাহু। এরপর আমাদের কি বাকি রইল, আর আমাদের না করলে হয়ে যাবে, ঠিক আছে, এগুলো করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এই 4টা ভালো করে তোমরা দেখবে যে সূত্রটা লিখালাম। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন চ্যানেল ভালো করে তোমরা সাপোর্ট করবে, ঠিক আছে।